কি নাম আপনার দাদা? আমার নাম বকুল। বকুল গারো আপনি না? গারো। আচ্ছা। দেখতে পারবেন এই যে এই বর্ডার পর্যন্ত ওই যে গাছটা আছে না, হ্যাঁ 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 এ পর্যন্ত যাইতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, ভিতরে যান, ওইদিকে যাওয়া যাবে না না? ওদিকে যাবেন। আচ্ছা, এই গ্রামের নাম কি চাচা মিয়া? গ্রামের নাম নামছাপাড়া, কোন ইউনিয়ন? হালুয়াঘাট থানা, হালুয়াঘাট থানা, ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলা। ও, আর ওই যে ওই পারে যে দেখা যাইতেছে ওইটা কি ইন্ডিয়া? ইন্ডিয়া। ওই যে গ্রাম ঘরবাড়ি সব ইন্ডিয়ার না? ইন্ডিয়া, ওইটার নাম কি গ্রামের? ওইটার নামই নামছাপাড়া। মানে একই গ্রাম, একই গ্রাম। মাঝখানে কি নদী? মাঝখানে নদী, ওই দিক দিয়ে নদী, এদিক দিয়ে আবার নদী নেই। তাই কোনো বেড়া নাই, কাঁটাতারের বেড়া নাই? ওই যে বেড়া দেখতেছেন, ওই যে বেড়া। ওই যে দেখা যায় যে বেড়া না, হুম, মানে বিডিআর নাই, বিএসএফ আছে না? আছে। যাই তো, বেড়াইতে যান না? এমনি বেড়াতে যাইবার দিয়ে না তো আপনি চুরি কই থেকে আসলা তুমি? বাইকটা কোন জায়গা তোমাদের বাড়ি? এটা তোমাদের বাড়ি? হ্যাঁ কই যাইতেছো? খেলতে। সাইকেল চালায় খেলতে যাচ্ছ? কি খেলো, ফুটবল না ক্রিকেট? কিছু খেলে না, আমি ঘুরে থাকি। এমনি সাইকেল চালায় ঘুরে বেড়াও না? ওইটাই খেলা। ওইটাই খেলা। কি নাম তোমার? দানিয়েল। ড্যানিয়েল। গুড। কোন গারো ওরা। রেমা। 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 প্রকৃতির কোলে শান্তিতে ঘুমিয়ে থাকা এই নামসাপাড়া গ্রামটি কেবল একটি জনপদ নয়, বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। ওপারে মেঘালয় পাহাড়, পাহাড়ের হাতছানি সৌন্দর্য, ঠিক তারই পাদদেশে বাংলাদেশের উর্বর পলি সমতল ভূমি, মাঝখানে ছোট্ট একটা নদী, এবং এই নদী দ্বারাই এই দুটি দেশ বিভক্ত, এবং এই নামসাপাড়া গ্রামটিও বিভক্ত। আমরা আছি এখন নামসা গ্রামে, হালুয়াঘাট থানার, ভারত এবং বাংলাদেশ সীমান্তে। সঙ্গে আমার বন্ধুরা আছে, মুকুলদা, তারপরে আয়নাল ভাই এবং আমাদের মিজানদা। আমরা চারজন আজকে এসেছি এই এক্সপ্লোর করতে। ভারত এবং বাংলাদেশ একসঙ্গে, একই নামের দুটি গ্রাম, একটি গ্রাম দুটি নাম, সেটা এক্সপ্লোর করার জন্য একই নাম আসছে। দুটি গ্রাম না, তাই না? একটাই গ্রাম, মানে একটাই নাম দুইটা গ্রাম। ভাগের পূর্বে একটাই ছিল, ভারত ভাগ হওয়ার পর দুইটা আলাদা হয়ে গেছে, কিন্তু নাম দুটো একই রয়ে গেছে। এই হচ্ছে এই গ্রামের বিষয়, আর কিছু না। চলুন আমরা যাই। হ্যাঁ, এই এই ভারত ভাগ, তারপরে বাংলাদেশ ভাগ, এই ভাগাভাগিতে আমাদের হৃদয়টা যেন টুকরো টুকরো হয়ে গেছে। যান না ওই পারে, যান না দিদি? না যাওয়া যাবে না? না, আচ্ছা। এই ঘরটা কে তৈরি করতেছে? আপনারা? সুন্দর ঘর তো। নামসা গ্রামের বাসিন্দারা তাদের ঘর পাকা করে তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছেন, একদম ভারতের সঙ্গে, ওই যে ওই পার ভারত দেখাচ্ছি আমি আপনাদের। যে কথা বলতেছিলাম, যে সেই রাজনৈতিক জটিল সমীকরণের কারণে আমরা এই পারে আছি নামসা গ্রাম বাংলাদেশ, ওই পারে নামসা গ্রাম ভারত। তো আমরা সেই যে নদীটি দ্বারা ভাগ হয়েছে, সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা ভারতকে দেখব। 1947 সালের সেই দেশভাগ মানচিত্রের উপর দিয়ে কলমের এক আঁচড়ে রাতারাতি বদলে গিয়েছিল লক্ষ মানুষের ঠিকানা। অদ্ভুত সেই বিভাজনের শিকার হয়েছিল এই ছায়াঘেরা সুন্দর গ্রামটি, নামসাপাড়া গ্রাম। একই গ্রাম, একই আত্মা, কিন্তু আজ দুই দেশের নাম তার গায়ে জড়িয়ে গেছে। একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ। এই যে একটা বসার বেঞ্চ তৈরি করে রেখেছে, এখানে বসে বসে এই যে ভারত এবং বাংলাদেশ যে সীমান্ত, সেখানে এক নদী দ্বারা বিভক্ত। ওই পারে বিএসএফের ক্যাম্প দেখাচ্ছি আমি, এবং আমি দেখতে পাচ্ছি ওই যে ভারতবর্ষের যে পতাকা, জাতীয় পতাকা, সেটা বাতাসে দোল খাচ্ছে। ওইটা বিএসএফের ক্যাম্প, ওই দেখতে পাচ্ছি।
এবং ওই একটা এই নদীর উপরেও ওই একটা লোহার ব্রিজ, ওই ব্রিজ দিয়ে বিএসএফ টহল দিচ্ছে। এবং যে কাঁটাতার, ওই যে কাঁটাতারের যে বেড়া সেটা রয়েছে, এবং মাঝখানের এই জায়গাটা নোম্যান্স ল্যান্ড, সাদা পতাকা উঠছে। কি গরু কি মাঠের থেকে ঘাস খাওয়া নিয়ে আসলা? কি ওই পারে যাওয়া যায়, গেছিলা? আর নদীটা ওই অর্ধেক বাংলাদেশ করতে অর্ধেক ইন্ডিয়া করতে এই নদীর অর্ধেক কি নাম এই নদীটার? বরাক নদী হিসাবে চিনি। বরাক নদী। অর্ধেক বাংলাদেশের অর্ধেক ইন্ডিয়াতে পড়ছে না? তোমরা কি এমনি যাও, এমনি যাওয়া যায় হাইটা? যাওয়া যায় তো। যাওয়া যায় না, কিছু বলে না বিএসএফ? ওইটা কি ক্যাম্প না বিএসএফ? দেখলে কিছু বলে, তাছাড়া এমনি নর্মাল ওই পারের মানুষও আসে বেড়াইতে না এইভাবে? আচ্ছা 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 আচ্ছা। বিএসএফ দেখলে কিছু বলে। তো কি নাম আপনার দাদা? আমার নাম বকুল। বকুল গারো আপনার না? গারো। আচ্ছা। হ্যাঁ, দেখতে পারবেন এই যে এই বর্ডার পর্যন্ত ওই যে গাছটা আছে না, হ্যাঁ 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 এ পর্যন্ত যাইতে পারবেন, হ্যাঁ হ্যাঁ। ভিতরে যাবেন, ওইদিকে যাওয়া যাবে না? না, ওদিকে যাবেন। আচ্ছা আচ্ছা। এমনি এই গাছ পর্যন্ত তোমরা যাইতে তাহলে পারবে? গাছ পর্যন্ত যেতে পারবেন। ওই যে আচ্ছা। মেশিন চলতেছে, মেশিনের একটু ক্যামেরা দেয় না, পিলার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পিলার পর্যন্ত। পিলার পর্যন্ত যাই। এমনি কি করেন আপনি? ব্যবসা বাণিজ্য করেন? না, আমি গৃহস্থী করি। কৃষি কাজ করেন না? এই আপনারা কি সেই আদিমকাল থেকে এই কৃষি কাজটা করেন? আদিমকাল থেকে করি, আদিমকাল থেকে বাপ দাদা 14 বছর থেকে আমরা করি। পোশাক আশাক কি এরকমই ছিল নাকি আগে একটু ডিফারেন্ট পোশাক পোশাক? তো এরকমই ছিল আগে, আগে থেকে এই আগে ধরনের থেকে এই পোশাকই ছিল। আমাদের এই বাংলাদেশি পোশাক। বাংলাদেশি আপনারা তো আমাদের বাংলাদেশি, আপনাদেরকে আলাদা তো করে আমি ব্যক্তিগতভাবে, কিন্তু আমিও যা বাংলাদেশের একজন মানুষ, আপনিও তাই সেই বাংলাদেশি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কিছু আলাদা মনে করি না। আপনারও যা, আমিও তাই। আমরা গারো খ্রিস্টান। হ্যাঁ, আপনার গারো খ্রিস্টান না, ধর্মীয়ভাবে আমরা খ্রিস্টান, খ্রিস্টান। কিন্তু আমরা সবাই বাংলাদেশি। রাইট। এই বাড়িতে এইটা আমরা গরিব মানুষের যে সব ভাঙা চুরে নিতেছে। আত্মীয় স্বজন আছে কি? আত্মীয় স্বজনের পুরাটাই এই এই সাইডের পুরোটা আপনাদের আত্মীয় স্বজন না? তাহলে কি তরকারি মরকারি দেন না দাদা ওইখানে? কোনখানে? ওই যে ওই পাশে আত্মীয় স্বজনের তরকারি মরকারি ভালো ভালো রান্না করলে দেন না? না, তরকারি তারও বাজার আগে তো বাজার করতে আসতো, আসতো বাংলাদেশে, আসতো বাজার করতে। বাংলাদেশে বাজার করতে আসতো। আপনারা কি ইন্ডিয়া যান না বাজার করতে? গেছিলাম এক সময়, এখন যান না? এখন যাই না। এখন আচ্ছা, খুব কড়া। ওই আপনাদের 5 তারিখের পরের থেকে কি ওরা একটু বেশি করা হয়েছে? হ্যাঁ, এটা একটু করা হয়ে গেছে। 5 তারিখের পর থেকে একটু বেশি করা হয়েছে না? 5 তারিখের পরে থেকেই বেশি করা হয়ে গেছে। আগে তো এরকম করা ছিল না, বা এরকম না, আগে ব্যবহার করা ছিল করতো না, না। আগে করা ছিল না, এখন আবার হ্যাঁ। বেশি করা হয়ে গেছে। এখন গরু বাছুর নেওয়ারই দেন, এখন একটু হ্যাঁ। গুছু করামু, ওইদিকে একটু গাটটা ভালো আর কি, গরু গুছু করানি, পানি খাওয়ানি সুবিধা আর কি। হুম, হুম, হুম। আমরা ওই থেকে আগে খাওয়াইতাম। আমরা জানতে পারলাম এই ভাইয়ের সাথে কথা বলে যে বাংলাদেশের যে পট পরিবর্তন হলো 5 তারিখে, তার সেই 5 তারিখের পর থেকেই ভারতের এই সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষের, বিশেষ করে যারা বর্ডার গার্ডে রয়েছেন ভারতের, তাদের আচরণের ভিতরে পরিবর্তন চলে আসছে। আমাদের বাংলাদেশি মানুষের সঙ্গে তারা ওই আচরণটা যাইতে দেয় না তাদের সাথে, মানে আগের মতো সেই সম্প্রীতির যে একটা আচরণ ছিল সেটা পরিবর্তিত হয়ে গেছে। এবং সেই পরিবর্তন হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। ওরা কিন্তু এই আচরণটা করে, তাই না দাদা? আগে কি এরকম করতো? আগে এরকম চলেন, এদিকে যাই। হ্যাঁ, চলেন যাই। তো দাদা আমাদের সাথে সময় দিচ্ছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমরাও দেখছি। একেবারে ভারতের সীমানার মধ্যে আমরা চলে এসেছি। এই প্রবেশটা মূলত ইন্ডিয়াতে প্রবেশ করলাম, তার মানে এই নয় যে আমি ইন্ডিয়াতে চলে আসছি। এটা সীমান্তবর্তী এলাকা, নোম্যান্স ল্যান্ড। এখানে এই যে গরু চড়ানোর সুযোগ আছে। এই যে সব বাংলাদেশি দেখতে পাচ্ছেন, এই যে গরু, তারা তাদের গবাদি পশু ঘাস খাওয়াতে পারে। এবং এর সাথেই বিএসএফের ক্যাম্প, ওই যে দেখা যাচ্ছে হেডকোয়ার্টার বিএসএফ, মানে এই ক্যাম্পের, এই যে বিএসএফ ক্যাম্প। ওই যে সীমানা কাঁটাতার দেখা যায়, এবং এই পারে এই যে বাংলাদেশ। আমি রয়েছি একদম মাঝখানে, মানে এক পা আমার বাংলাদেশে, এক পা ভারতে। আমরা একটা গারো পরিবারে এসেছি। এই পরিবারের কেউ নেই, সবাই খেতে কাজ করতে গেছে। কিন্তু একটা চমৎকার দৃশ্য, ফুল গাছ,
পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি এবং ফুলে ফুলে গাছটি ভরে আছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল গাছ থাকে, তাই না দাদা? সবাই খুব ফুলের যত্ন করে এবং ফুলের গাছ তারা লাগায়। এই যে দেখেন বাড়িঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আগের দিনের যে বাড়িঘর ছিল সেই বাড়িঘর কিছুটা পরিবর্তন হয়েছে। আগে মাটির ঘর বেশি ছিল, তাই না? ছিল, হ্যাঁ। এটা এই বাড়িটা দেখলাম এই যে একটা মাটির ঘরওয়ালা বাড়ি পেয়েছি আমরা, দেখি সেই মাটির ঘর। সবাই খেতে কাজ করতে গেছে না? দিনে কাজ করো সবাই? দিনে সবাই কাজ করে, নারী পুরুষ সবাই কাজ করে না? পুরুষ সবাই কাজ করে। এদের প্রতিটি বাড়িতেই ফুলের গাছ আছে। এরা খুব বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং ফুলের যে একটা সৌন্দর্য, এই ফুলের কদর জানে এবং প্রত্যেকটা বাড়িতেই এই গাছ আমরা দেখতে পাই। আসলাম আপনাদের বাড়ি দেখার জন্য, এই ওনার বাড়িতে এই যে দেখছেন ফুলের গাছ, প্রত্যেকটা বাড়িতেই ফুলের গাছ থাকবে। এই যে কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে এবং এই দাদার বাড়িটি হলো, ঘরটি মাটির, দেখেন কি সুন্দর। গরিব মানুষ তো সবাই, জগতের সবাই গরিব। এই যে মাটির। একটা মানসি একটা পুরুষ। তো দাদা আপনার সন্তান কয়জন? আমার সন্তান হলো 3 ঢাকা ছিল, আর আচ্ছা। এখন একজন বাড়িতে আছে, 2জন ঢাকা, একটা মেয়ে একটা ছেলে। ছেলে একটা ছেলে কয়জন আপনার? 2জন? ছেলে 2জন, একজন। মেয়ে ছোট সবার? না, মেয়ে বড়। ও ঢাকাতে থাকে না? ঢাকাতে চাকরি করে? চাকরি করে। এই গারো ধর্মীয় উপাসনালয়, গির্জা না এটা তোমাদের? কি নাম এই গির্জার? আপনার কেউ নাই? না, তার ছেলে মেয়ে নাই? ছেলে আছে, জামাই গেছে গা, 2 ছেলে, সেরি নাই। ও মানে ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছেন, সে শ্বশুর বাড়ি চলে গেছে? শ্বশুর বাড়ি চলে গেছে। 2 সন্তান আছে। আপনাদের তো ছেলে বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যায় না? শ্বশুর বাড়ি। আপনার মেয়ে নাই? না, একটাই ছেলে? 2টা ছেলে। 2টা ছেলে চলে গেছে। তা ওরা কি কোনো খরচপাতি দেয় আপনাকে? খরচ ওরার জন্যই চলে না হন। ওদেরই চলে কম? মানুষ ওরাই চলে না হন। পছন্দের একটা। এই শুকুরটার বয়স কত দিদি? বয়স মানে জানুয়ারি মাসের তারিখ জানে না, জানুয়ারি মাসের 1 মধ্যে 2 মাস কত কিনে আনছিলেন? কিনে আনছে, মানে গ্রামও আনে, গ্রাম থেকে কিনে রাখছে 4,500। এই বাচ্চাটা এটা কতদিন পালবেন এটাকে? এটা মানে বছর খানি পড়লে, মানে ডিসেম্বর মাসে মানুষের কত পর্ব হইলে কিনে নিয়ে যায়, আমরা বিক্রি করে। কত বিক্রি করতে পারবেন তখন? পারে মানে অনুমান হইলে বড় হইলে 25,000 30,000। এই যে আপনাদের গ্রামে এসেছি, গ্রাম ঘুরে দেখতে। কোন ফুলটা? বাসর লতা? এই যে ও হ্যাঁ হ্যাঁ, এটা বাসর, এটাকে বলে বাসর লতা। বাসর ফুল এটা খুব সুন্দর, অনেক হয় যখন, তাই না? খুব ঝুলে ঝুলে পড়ে। বাপের বাড়িতে। আর এই দাদা আপনার হাজবেন্ড? ও তাহলে সে বিয়ে করে, আপনি বিয়ে করে তাকে নিয়ে আসছেন এখানে, না? গুড। আর বাপের বাড়ি যায় না? যান না বড় কখনো? এখানেই না, মানে যাওয়ার কোনো নিয়ম নাই। আর আপনি কি ওই বাড়িতে যান না বেড়াইতে? এমনি শ্বশুর শাশুড়ি আছে এইখানেই না? তাহলে সারা জীবন এইখানেই থাকেন। ভারত এবং বাংলাদেশ দুটো দেশেই ঘুরে বেড়াচ্ছি, সঙ্গে রয়েছেন আপনারাও দেখুন। এরা খুব অতিথি বৎসল হয়, অতিথি পরায়ণ হয়। আমাকে আপ্যায়ন করলো, মুড়ি খেতে দিল এবং আরও খাওয়ার জন্য অনুরোধ করলো। এই আর একটা সুন্দর গারোদের বাড়ি, একদম ভারতের সীমান্ত লাগোয়াবর্তী বাড়ি। ভালো আছেন? ভালোই। আচ্ছা, গুড। কোনটা বাড়ি আপনার? বাড়ি আমার এই যে বর্ডার এই পাশে। বর্ডারের ওই পাশে না? এখানে কি গরু চড়াইতেছেন? আচ্ছা। তবে এক সময় এখানে মানে আপনার চোরা কারবারিটা খুব সহজে করা যেত, তো এখনো করা যায় না তা নয়। আমাদের মুকুল এক্সপার্ট আমাদের এই দলের, আমাদের দলের লিডার এবং এক্সপার্টের ওপিনিয়ন আপনারা খুব সন্তোষপণে জানতে পারলেন, যেটা হয়তো আমি এভাবে বলতে পারতাম না, সেটা মুকুলদা বললেন।
যে অ্যাকচুয়ালি সীমান্তবর্তী জনজীবনের যে আয়ের একটা উৎস কিভাবে তারা মেনটেন করে থাকে তার একটা সূত্র মুকুলদার দীর্ঘ অভিজ্ঞতার থেকে কিন্তু উনি বললেন। এটা খুব কমন সেন্স। আপনি যদি ভেবে দেখেন যে এখানে মানুষ এত সুন্দর ঘরবাড়ি বানাচ্ছে, তাদের কৃষি জমি কোথায় আছে, তাদের উপার্জনের জায়গা কই আছে, তারা চড়ায় ওই নোম্যান্স ল্যান্ডে গবাদি পশু চড়িয়ে জীবনযাপন করা এখনকার সময় শুধুমাত্র এটা কি টাফ না? খুবই টাফ। তাহলে আর এখানে যে কৃষি জমি আছে অধিকাংশ গারোদের কৃষি জমিগুলো মুসলমানরা আত্মসাৎ করছে বহু আগে। তাহলে এখন তাদের চাষাবাদ করতে হয় ভাগে, মানে তারা কামলা খাটে। তো কামলা যদি খাটে তাহলে কামলা খাইটা জীবন চালানো এখন এরকম বাড়ি ঘর করা, যে পাকা বাড়ি ঘর করা মাটির ঘর থেকে, এটা সম্ভব ছিল না। তো এরা মূলত এদের আরেকটা গোপন পেশা হচ্ছে চোরা কারবার। আর সীমান্ত জনপদে এই কাজগুলো খুব নর্মাল ভাবে হয়। এইটা নিয়ে অত ব্যাখ্যা বিশ্লেষণেরও দরকার আছে বলে আমি মনে করি না। বুঝতে পারছেন? কোয়ার কোনো আছে, আমরা তো বালাই থাকতেছে, বালাই খাইতেছে, ঈশ্বর কষ্ট নাই তো তাদের? কষ্ট সংসার চালাতে কষ্ট হয় না? কষ্ট নাই, কষ্ট তো হয় না। কষ্ট হয় না। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে পাঁচজন। মাইয়া কয়টা? মাইয়া আছে দুইটা, ছেলে আছে তিনটা। মাইয়া দুইটা, ছেলে তিনটা। তাহলে মাইয়া জামাই কি ইউনুই থাকে নাকি অন্য জায়গায় থাকে? না, জয়রামপুরা। ইউনু কে কে থাকে আপনার? এখন বুড়া মারা গেছে, বুড়ার জন্য মাটিতে বসে। আমি এখন একলা থাকি, একলা খাই। ইচ্ছা হইলে রান্ধে, না হইলে না রান্ধে, ইচ্ছা না হইলে না খাইয়া ভুলতে পড়ে। ও তাহলে বুড়া নাই, খালি বুড়ি আছে। আচ্ছা, তাহলে বুড়ি এখন একলা রান্ধে, একলা খায়, একলা ঘুমায়। হ্যাঁ, কেউ নাই তার? পোলা মাইয়া আহে না? আহে, টাকা পয়সা দেয়? ওরা লাগে, ওরা সংসার আলাদা। ও না, আমার সংসারটা আগে থেকে আমি যেভাবে যে আলে খাওয়া হয়েছে, এইভাবে কষ্ট করে খাওয়া হইতো। এই যে এই গরু চড়াচ্ছে, এই গরু চড়ানটাই তাদের পেশা। ওই যে ডিউটিটা আছে একটার আগে, ওই ডিউটি থাকতে থাকতেই যাওয়া লাগে। কিন্তু বাংলাদেশে আমাদের ওই সুযোগটা দেয় না যে আপনি আইডি কার্ড না, আমরা দেয় না এটা। এই বাংলাদেশিরা এই সুযোগটা পায় না, শুধু ভারতীয়রা এই ভারতীয়রা। ওই যে তারা তো আগে ক্ষেত লাগাইতো, তারা এটা এই নোম্যান্স ল্যান্ডের ভিতর লাগাইতো। হ্যাঁ, লাগাইতো। তারপরে এখানে বন্ধ করে দিছে। না, বন্ধ করছে মানে ওই যে হাতি মামার জন্য এরা এখন বন্ধ করছে। হাতি কি এখানে চলে আসে? হ্যাঁ। আইসে সব ফসল খাওয়া যায় না? কোন দিক দিয়ে আসে হাতি? আসে তো এই পশ্চিম থেকে আসে, বদার সাইড থেকে। এই দিক থেকে আসে না? এই দিক থেকে হাতি আসে, হাতি এসে সব ফসল। ওই যে এবার ওই যে এই জায়গাটা লাগাইছিল গেটের সামনে। হ্যাঁ হ্যাঁ, মনে করো কাদার আগে আগে খায় গেছে। হ্যাঁ। দেখতে পাচ্ছি একটা বাড়ি, এই বাড়িটার পাশেই ওই যে বিএসএফ টহল দিচ্ছে। বিএসএফের টহল যে ঘর টং উঁচু, ওইখানে তারা টহল দিচ্ছে। তো এলাকাবাসীর সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম যে 5ই আগস্টের পরে এই সমস্ত এলাকায় টহলের মাত্রাটা বেড়ে গেছে এবং বিএসএফ আগে যেই সুযোগ সুবিধাটা এই অঞ্চলের মানুষ, এই সীমান্তবর্তী অঞ্চলে গারোরা, বিশেষ করে গারোরাই থাকে এখানে, তারা একটু ভারত ওই পারে যেতে পারতো, এবং যে তাদের কেনাকাটা প্রয়োজনীয় কিছু কাজকাম তারা করতে পারতো। সেইখানটায় এখন একটু রেস্ট্রিকশন হয়ে গেছে। এখন অনেক কড়াকড়ি বিএসএফ। আমাকে তারা বলল যে 5 তারিখের পরে বিএসএফ খুব কড়া ভূমিকা নিছে। এই সুন্দর প্রকৃতির মাঝে যুগ যুগ ধরে বাস করে আসছে আদিবাসী গারো সম্প্রদায়ের মানুষ। সীমান্তের ওপারে হোক বা এপারে, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের জীবনধারা এক সুতোয় গাঁথা।
একই উৎসবে তারা মাতোয়ারা হয়, একই দুঃখের গান গায়, একই সুখের হাসিতে হাসে। মানচিত্রের রেখা তাদের উঠোন ভাগ করতে পেরেছে ঠিকই, কিন্তু তাদের আত্মীয়তাকে আলাদা করতে পারেনি। এই মেঠো পথ, এই সবুজ ধান ক্ষেত আর পাহাড়ের মেঘেরা জানে না কোনো সীমানা, তারা বোঝে না কোনো কাঁটাতার। প্রতিদিন ভোরের আলো যখন মেঘালয়ের পাহাড় টপকে বাংলাদেশের এই ঘাসের উপর পড়ে, তখন মনে হয় দেশ হয়তো আলাদা হতে পারে, কিন্তু মানুষ আর প্রকৃতি সবসময় এক। তাদের আত্মা, তাদের হৃদয়, তাদের শ্বাস প্রশ্বাস একই অক্সিজেন গ্রহণ করে, একই বাতাস গ্রহণ করে। বন্ধুরা, আপনারা সীমান্তবর্তী এই গ্রামটি ঘুরতে আসতে পারেন, দেখতে আসতে পারেন। খুবই মনোরম, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে এখানে।